প্রতিদিনই তো রান্নায় লবণ ব্যবহার করছি, অথচ এই লবণে কি আসলে কোনো আয়োডিন আছে? চলুন আজকে একটু ছোট্ট করে লবণ পরীক্ষা করে নিই। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই বিশেষ পর্বে সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আমি কোনো আয়োডিন বা লবণ বিশেষজ্ঞ কিন্তু নই, আমরা সাধারণ মানুষ। বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা না করতে জানলেও আমরা সাধারণত সচরাচর কিন্তু দেখে থাকি যে টক দিয়ে লবণ পরীক্ষা করলে দেখা যায় যে লবণে আসলে আয়োডিন কতটুকু আবার আছে বা আদৌ আছে কিনা। আর সেটা দেখার জন্য আমি এখানে আমরা রেগুলার যে লবণ খাই, চিকন যে লবণগুলা, আমি কিছুটা লবণ এখানে নিয়েছি রান্নার। আবার এখানে আমি কোন কোম্পানির লবণ ব্যবহার করছি সেটাও কিন্তু বলছি না, আপনারা জাস্ট যে যেটা লবণ খেয়ে থাকেন যে কোনো কোম্পানির বা সবগুলা কোম্পানির লবণ আপনারা টেস্ট করে এভাবে দেখতে পারেন যে কোন কোম্পানির লবণে আয়োডিন আছে কিনা। তবে আমি একটা বিষয় খেয়াল করে দেখেছি, আমি ঢাকায় থাকি, ঢাকায় যে লবণটা আমি ব্যবহার করি, তরকারিতে যে পরিমাণে লবণটা ব্যবহার করি, সেই একই কোম্পানির বা একই লবণ যখন গ্রাম থেকে কিনে গ্রামের তরকারিতে আমি দিয়ে থাকি, ওই গ্রামের লবণটা পরিমাণে একটু হলেও কম লাগে, আর ঢাকায় লবণটা পরিমাণে বেশি লাগে। এটা কেন আমি বুঝলাম না। তো সেজন্য আমি গ্রাম থেকে যে লবণটা গ্রামে ব্যবহার করে সেখান থেকে অল্প একটু এই পলিথিনে যে লবণটা এটা নিয়ে আসছিলাম। এটাও আমি পরীক্ষা করে দেখব যে এর মধ্যেও আয়োডিন আছে কিনা। আপনাদের সাথে এরকম কোনো কাহিনী হয় কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন যে গ্রাম আর শহরের লবণের মধ্যে পরিমাণের ব্যাপারটা এত কম বেশি হয় কেন। দুই রকম লবণের মধ্যে কিন্তু আমি লেবুর যে রসটা সেটা দিয়েছি, টকটা। এরপরেও দেখা যাক যে লবণের রঙটা পরিবর্তন হয় কিনা। এছাড়া আমরা যে বলি গরুর লবণ, মানে মোটা লবণটা গরুকে খাওয়ানো হয়, ওই লবণটাও আমি এখানে নিয়েছি। দেখা যাক যে এই লবণেও আসলে আয়োডিন আছে কিনা। তো চিকন লবণ, মোটা লবণ, আমি এখানে 2-3 প্রকার লবণ নিয়েছি, আর সব কিছুতে অল্প পরিমাণে এখানে আমি লেবুর রস মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর সাধারণভাবে এই টক দিয়ে আয়োডিন পরীক্ষা করার নিয়ম হলো, এই লেবুর রসটা যখন লবণের মধ্যে পড়ে তখন লবণের চেহারাটা হালকা বেগুনি কালার ধারণ করে। যদি ফুল পরিমাণে আয়োডিন লবণের মধ্যে থেকে থাকে, আপনারা লেবুর রস দিলেই দেখবেন সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে হালকা বেগুনি কালার ধারণ করবে। যদি বেগুনি কালার ধারণ করে সাথে সাথে বুঝবেন যে এই লবণে অবশ্যই আয়োডিন আছে। তো আমি এখানে কিছুক্ষণ রাখার পরেও কোনো লবণের কোনো চেহারা পরিবর্তন হয়নি, মানে কোনো কালারই হয়নি, যেমন রং সাদা তেমনই ছিল লবণগুলা। তো সাধারণ মাথায় সাধারণভাবে যেভাবে লবণের আয়োডিন পরীক্ষা করে সবাই, আমিও ট্রাই করে দেখলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম যে আপনারা যে লবণ খাচ্ছেন সে লবণে আসলে আয়োডিন আছে কিনা, আমরা আয়োডিনযুক্ত লবণ খেতে পারছি কিনা। আপনারাও এইভাবে বাসায় পরীক্ষা করে দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, বেল বাটনে অবশ্যই প্রেস করবেন, এতে করে পরবর্তীতে ভিডিও ছাড়লে সাথে সাথে পেয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রাখছি যাতে সবাই বুঝতে পারে যে স্বাভাবিকভাবে লবণ কিভাবে আয়োডিন টেস্ট করতে হয়, আর তার খাওয়ার লবণে কতটুকু আয়োডিন আছে বুঝতে পারে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।